তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা যারা ক্রিয়েটার আছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের শেখাবো যে তোমাদের মোবাইল ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেটার ফুল ডিটেলস একদম ঠিকুটি গোষ্ঠী আজকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের জানবো। এবার আমি জানি যে তোমরা এখানে অনেকেই আছো যারা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে খালি ব্যবহার করো ভিউজ দেখার জন্য, কিংবা তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়লো না বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, এইসব দেখার জন্য তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করো। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের শেখাবো যে তোমরা তোমাদের মোবাইল ফোনের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেটাকে কিভাবে প্রফেশনাল ভাবে ইউজ করবে, ঠিক আছে? কারণ এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু খালি ভিউজ আর সাবস্ক্রাইবার দেখার জন্যই কিন্তু না, ঠিক আছে? এতে কিন্তু আরো অনেক ফিচার্স আছে যেগুলো তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে তোমাদের সাহায্য করবে। এবার দেখো বন্ধুরা, তোমরা যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে যদি ঠিকঠাক করে চালানো শিখে যাও তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভিডিও ভাইরাল করার জন্য অন্য আর কোনো ভিডিও দেখতে লাগবে না, ঠিক আছে? তো বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা জানবো যে আমরা কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ইউজ করতে পারবো। তো চলো তাহলে সেটা দেখার জন্য তোমরা তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ আমি তোমাদের জন্য কিন্তু এমন দরকারি ভিডিও নিয়ে আসি যেগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটাকে করি স্টার্ট। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে অ্যানালিটিক্সে চলে যাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স কিন্তু উপরে লেখা আছে। তোমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু তার পাশে রেভিনিউ বলে একটা অপশন লেখা থাকবে। এখানে আমার চ্যানেলটা মনিটাইজ নেই বলে তাই কিন্তু আমার রেভিনিউটা লেখা নেই। যাই হোক, ছাড়ো, এখন আমরা রেভিনিউতে যাচ্ছি না, তোমরা এখানে সরাসরি এখন অডিয়েন্সে ক্লিক করে দাও। তো এবার তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা পার্পল কালারের বক্স। ওই বক্সটা দিয়েই তোমরা বুঝতে পারবে তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকছে না থাকছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্পল কালারটা কিন্তু কিছু জায়গায় একটু ডিপ ভাবে আছে আর কিছু জায়গায় একটু হালকা ভাবে আছে। যেখানে পার্পল কালারটা একটু বেশি ডিপ সেখানে তখন বুঝতে হবে যে তোমার অডিয়েন্স তখন বেশি অ্যাক্টিভ, আর যেখানে পার্পল কালার হালকা ভাবে থাকবে সেখানে তখন বুঝতে হবে তোমার অডিয়েন্স তখন অ্যাক্টিভ নেই। আর পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে টাইমও লেখা আছে কিন্তু। তো এই গ্রাফ দেখে তোমরা তোমাদের ভিডিও আপলোড করতে পারো, কারণ এই সময় তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকছে। কিন্তু নতুন যারা ইউটিউবার আছো তাদের কিন্তু প্রথমে কিন্তু এই গ্রাফটা থাকবে না। তোমাদের যাদের চ্যানেলে 1-2 সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু একমাত্র এই গ্রাফটা দেখাবে। তো যাই হোক, তারপরে তোমরা এখান দিয়ে এজ মানে তোমরা দেখতে পারবে যে কোন বয়সের ছেলেপিলেরা তোমাদের ভিডিওটা বেশি দেখছে। তারপরে নিচে চলে এলে তোমরা দেখতে পাচ্ছ যে জেন্ডার মানে তোমাদের ভিডিওটা ছেলেরা বেশি দেখছে নাকি মেয়েরা বেশি দেখছে, এইসব আর কিছুই না। তারপরে হলো জিওগ্রাফি মানে কোন দেশ থেকে বেশি ওয়াচ করা হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে বেশি ওয়াচ করছে। কিন্তু ভাই তোমরা না সবসময় চেষ্টা করবে বাইরের দেশে মানে ফরেন কান্ট্রির অডিয়েন্সদের টার্গেট করা। হেভি কিন্তু টাকা ভাই, তাহলে একদিনে বড়লোক হয়ে যাবে। কারণ ওদের ওখানে 1000 ভিউতে কিন্তু $5-6 দিয়ে দেয়, আর আমাদের এখানে কিন্তু 2000 ভিউতে $1, সেটা কিন্তু বুঝে কাজ করবে। তারপরে তোমরা নিচে এখানে একটা লেখা দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। এটার মানে হলো তোমার অডিয়েন্সরা কোন ভিডিওগুলো বেশি ওয়াচ করছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাজেস্ট করে দিয়েছে। আর তারপরে একটু নিচে চলে এলে তোমাদেরকে এখানে চ্যানেলও শো করিয়ে দেবে যে তোমার অডিয়েন্সরা তোমার চ্যানেল ছাড়া আর কোন চ্যানেলগুলো অবজার্ভ করে। মানে দেখো, খালি তোমার ভিডিওই তো দেখে না, আর অন্যদের ভিডিওগুলোও দেখে, সেই ভিডিওগুলো এখানে সাজেস্ট করেছে। আর উপরে এখন তোমরা দুখানা লাইন দেখতে পাচ্ছ, একটা পার্পল কালারের লাইন আছে আর একটা ব্লু কালারের লাইন। তো এই দুটো লাইনের মধ্যে পার্পল কালারের লাইনটার মানে হলো তোমরা উপরে লেখা দেখতে পাচ্ছ রিটার্ন ভিউয়ার, মানে তোমার অডিয়েন্সদের মধ্যে কতজন তোমার ভিডিওটাকে ডেইলি ওয়াচ করে। আর উপরে তোমরা নীল কালারের যে দাগটা দেখতে পাচ্ছ ওটা হলো তোমার চ্যানেলের নিউ ভিউয়ার, মানে নতুন কতজন তোমার ভিডিওটা দেখছে সেটাই এখানে বোঝাতে যাচ্ছে। তো চলো, এখানে আর কিছু দেখার নেই, এবার তোমরা কন্টেন্টে চলে যাও। তো এখানে এবার তোমরা উপরে একটা লেখা দেখতে পাচ্ছ টপ শর্টস, মানে তোমার কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা বেশি দেখছে। তোমরা চেষ্টা করো যে এই টাইপের ভিডিও আবার বানানো, কারণ এই ভিডিওতেই কিন্তু তোমার অডিয়েন্সরা ইন্টারেস্ট ফিল করছে। এবার তোমরা সরাসরি রিসার্চে চলে যাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই রিসার্চটাকে কিন্তু হালকাভাবে নিও না, এটা কিন্তু ভীষণ একটা ধামাকাদার জিনিস। ধরে নাও তোমার মাথায় কোনো টপিক এলো যে এই টপিকে তুমি ভিডিও বানাবে, মানে তোমার এই টপিকটার সার্চ ভলিউম কতটা তোমরা সেটা ধরো দেখতে চাইছো। তো এবার কিন্তু সেটাই তোমরা তোমাদের টাইটেলের রিসার্চ কিন্তু এখান থেকেই করতে পারবে যে তোমাদের টাইটেলটা কতজন সার্চ করছে না করছে। তোমাদের যে টপিকটা মাথায় এসেছে সেই টপিকটা তোমরা সবার প্রথমে এখানে সার্চ করো, এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার টাইটেলের সার্চ ভলিউম কতটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। মানে আমি যেই টাইটেলটাতে ভিডিও বানাতে চাই সেই টাইটেলটা কতজন লোক সার্চ করছে সেসব সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। হাই সার্চ ভলিউম নাকি মিডিয়াম সার্চ ভলিউম সব কিন্তু এখানে দেখিয়ে দেবে। আর রিসেন্টলি আমি একটা খবর শুনতে পাচ্ছি যে 3 মিলিয়ন ভিউতে নাকি এখন শর্ট মনিটাইজ হয়ে যাবে। শোনো ভাই, বেশি আশা করো না, সব আশাই কিন্তু তোমাদের বৃথা। কারণ চলো আজকে তোমাদের আমি একটা ছোট করে প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি আমার মনিটাইজ সেকশনে চলে গেলাম, আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10 মিলিয়ন ভিউ কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু এখনো কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়নি, কয়েকটা নির্দিষ্ট কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল হয়েছে, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হবে কিন্তু সেটা পরে। তো তাই জন্য এখন কিন্তু তোমাদের 10 মিলিয়ন ভিউই কিন্তু কমপ্লিট করতে হবে। তো তাই জন্য ভাই আমি বারবার বলছি তোমাদের কন্টেন্টটা তোমরা মন দাও, এসব ভাওতাবাজিতে তোমরা পড়ো না। কন্টেন্ট যদি তোমরা ঠিকঠাক করে যদি বানাও না, 10 মিলিয়ন ভিউ তোমাদের 1 মাসে কমপ্লিট হয়ে যাবে। যেমন দেখো এখানে 10 মিলিয়ন ভিউ বলেছে, তো আমি দেখো 18 মিলিয়ন করে দিই। তোমরাও পারবে, খালি নিজের কন্টেন্টে মন দাও। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব সবকিছু করে দিও।